ভারতের একটি ছোট্ট গ্রামে থাকত রামলাল, পেশায় একজন মাটির হাঁড়িওয়ালা। প্রতিদিন ভোরে তিনি বাঁশের ঝুড়ি ভরে নানা আকারের মাটির হাঁড়ি, কলস আর প্রদীপ নিয়ে বাজারে যেতেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তিনি হাঁড়ি বিক্রি করতেন মাত্র কয়েক রুপির বিনিময়ে। এই অল্প আয় কোনোমতে সংসার চলত। রামলালের স্ত্রী সুনীতা দেবী ছিলেন শান্ত স্বভাবের, পরিশ্রমী গৃহবধূ। তিনি ঘরে বসে অন্যের কাপড় সেলাই করতেন, যাতে মেয়ের পড়াশোনার খরচটা সামহাও জোগাড় হয়। তাদের একমাত্র মেয়ে অনন্যা ছিল খুব বুদ্ধিমতী ও পরিশ্রমী। ছোটবেলা থেকেই সে দেখত তার বাবা কিভাবে ঘাম ঝরিয়ে জীবিকা অর্জন করেন। একদিন রাতে সে মাকে বলেছিল, মা, আমি একদিন এমন কিছু করব যাতে আর বাবাকে রোদে পুড়তে না হয়। গ্রামের সরকারি স্কুলেই অনন্যার পড়াশোনার শুরু। তার হাতে বই থাকলেও পায়ে জুতো ছিল না, তবু প্রতিদিন স্কুলে যেত, মন দিয়ে পড়ত। শিক্ষকরা বলতেন, এই মেয়ে একদিন বড় কিছু করবে। রামলাল মেয়ের বই কিনতে নিজের দুপুরের খাবারটাও বেচে দিতেন, কিন্তু কখনো অভিযোগ করতেন না। সময়ের সাথে অনন্যা উচ্চ মাধ্যমিক পাশ করল, খুব ভালো ফল করে। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারপর শহরে গিয়ে সে কলেজে ভর্তি হল। টাকা পয়সার অভাবে সে টিউশন পড়াত, আবার নিজের পড়াশোনাও চালিয়ে যেত। রাতে কেরোসিনের আলোয় বই খুলে ঘণ্টার পর ঘণ্টা পড়ত। তার স্বপ্ন ছিল একদিন আইপিএস অফিসার হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অনন্যা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি পরীক্ষায় অংশ নিল। রামলাল আর সুনীতা প্রতিদিন মন্দিরে গিয়ে মেয়ের জন্য প্রার্থনা করতেন। অবশেষে একদিন খবর এলো, অনন্যা শর্মা ভারতের নতুন আইপিএস অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে। সেই খবর শুনে রামলাল প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আজ বুঝলাম, আমার ঘামের দাম বিফলে যায়নি। সুনীতা মেয়ের নাম জপ করতে করতে কেঁদে ফেললেন, গর্ব আর আনন্দে। কিছুদিন পর অনন্যা ইউনিফর্ম পরে গ্রামের থানায় এলো। চারদিকে লোকজন জড়ো হল। সবাই অবাক হয়ে দেখল যে মেয়েটিকে তারা একসময় খালি পায়ে স্কুলে যেতে দেখেছে, সে আজ পুলিশের পোশাকে দেশের সেবা করছে। অনন্যা বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল, বাবা, তুমি হাঁড়ি বিক্রি করে আমাকে মানুষ করেছ, আজ তোমার সেই কষ্টই আমাকে এই জায়গায় এনেছে। রামলাল মেয়েকে জড়িয়ে ধরে বললেন, না মা, আমি শুধু মাটি গড়েছি, মানুষ গড়েছিস তুই। তারপর থেকে গ্রামের মানুষ রামলালের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় থেমে একবার তাকাত। এখন দোকানের ওপরে একটি ছোট্ট সাইনবোর্ড ঝুলছে, আইপিএস অনন্যা শর্মার বাবা রামলালের মাটির হাঁড়ির দোকান। গরিব বাবা মায়ের ত্যাগ আর মেয়ের স্বপ্ন একসাথে মিলিয়ে তৈরি হয়েছে এক অনুপ্রেরণাদায়ক বাস্তব গল্প, যা শেখায় অভাব স্বপ্নকে থামাতে পারে না, যদি ইচ্ছা ও পরিশ্রম থাকে অন্তরে।